আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। ভারতের উপর শুল্ক নিষেধাজ্ঞার খড়গ ট্রাম্পের, পাকিস্তানকে বাণিজ্য চুক্তির পুরস্কার। আমাদের তুলনায় অনেক দিক থেকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, বলেছেন ভারতীয় এমপি মহুরা মৈত্র। রাষ্ট্রীয় বিনিয়োগ ও মৌলিক অধিকার নিয়ে ঐক্যমত কমিশনের বৈঠক আজ। আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল। কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এসপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি, আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর ন্যূনতম 25% শুল্ক নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি তার দেশ ভারতের 6টি কোম্পানির উপর নিষেধাজ্ঞাও দিয়েছেন। ভারত যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে নাকানি চুবানি খাচ্ছে, ঠিক সেই সময়টাতে পাকিস্তান একের পর এক সুবিধা আদায় করে নিচ্ছে ওয়াশিংটন থেকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার ভারতের উপর 25% শুল্ক অতিরিক্ত জরিমানার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথা জানান। এই চুক্তির আওতায় পাকিস্তানের তেল উত্তোলনের যৌথ উদ্যোগে নেওয়া হবে। এমনকি ভবিষ্যতে ইসলামাবাদ ভারতকে তেল রপ্তানি করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভায় সদস্য মহুরা মৈত্র বলেছেন, জিডিপি সহ পরিকাঠামোগত দিক থেকে ভারতের তুলনায় অনেকাংশেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশটির একটি ইংরেজি গণমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকারে দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে এক পর্যায়ে সঞ্চল অন্য দেশ থেকে ভারত আসা মানুষদের তথা অনুপ্রবেশ ইস্যুতে হুমায়রাকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। পৃথিবীর সবাই ভারতে আসতে চায়, এমন ভাবনা চিন্তা থেকে বের হয়ে আসার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানান পশ্চিমবঙ্গের এই নেত্রী। সঞ্চালক যখন বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করেন, তখন সঞ্চালকদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনই বা কেউ ভারতে আসবে? আমি নিজেই সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য। আপনি বলুন তো, এখনকার বাংলাদেশিরা কেন ভারতে থাকতে চাইবে? আমরা নির্বাচনী এলাকায় নদিয়া জেলার কৃষ্ণনগর, যার অপর প্রান্তে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। জিডিপি, স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচক সহ অনেকের দিকেই বাংলাদেশ এখন ভারতের চেয়ে ভালো করছে। দয়া করে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে বোঝান, পৃথিবীর সবাই ভারতে আসতে মরিয়া, এমন ভাবনা থেকে যেন বেরিয়ে আসেন তারা। সরকারি কর্ম কমিশন দুদক মহান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল বিনিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠকে বসছেন জাতীয় ঐক্যমত কমিশন। বৃহস্পতিবার 31শে জুলাই বেলা 11:30টার দিকে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও আলোচনায় এজেন্ডারদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি ও রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয় কমিশনের প্রত্যাশা। আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠক অংশ সবগুলো রাজনৈতিক দলের অংশ নেওয়ার কথাও রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে প্রায় 20 লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ। আগামী মাসের 2 তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। গতকাল রাত 11টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়, তবে এখনও পুলিশ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। গুলশান থেকে আওয়ামী লীগপন্থীর এক ব্যবসায়ীর জমি উদ্ধারে 5 কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির 2,25,00,000 টাকার লেনদেন চেক ছিল রিয়াদের ঘরে। এছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পেয়েছে, যেগুলোতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে রাখা হয়েছে। গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনও পুলিশ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি।
বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে আরএফএফ কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অর্থর প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাবের ঘটনায় সামরিক বরখাস্ত হয়েছেন সরকারি পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আফজাল হোসেন। বুধবার ৩০শে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পারিবারিক বিরোধের কারণে এই কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী মৌখিক অভিযোগ দিতে যান বরিশালের আরআরএফ এর কমান্ড্যান্টের কাছে। সেখানে দেখা হয় এএসপি আফজাল হোসেনের সঙ্গে। পরে বিভিন্ন সময় কনস্টেবলের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ দিয়ে বিরক্ত করেন এসপি আফজাল। এছাড়াও অনৈতিক প্রস্তাব সহ প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এসপি আফজাল ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলায় কুপরামর্শ দেওয়া সহ সংসার ভাঙার চেষ্টা করেন, যা অনৈতিক স্থলজনিত আচরণ। এছাড়া কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দিয়েও অভিযোগ দাখিলের কুপরামর্শ দেন এসপি আফজাল।